হ্যালো এভরিওয়ান, আমি মৌ আর তোমরা দেখছো এলিগেন্স উইথ ফ্যাশন। তো সবাই কেমন আছো তোমরা? আশা করি খুব ভালোই আছো, সবকিছু তোমাদের ভালোই চলছে। আমারও খুব ভালো চলছে সবকিছু, আমিও খুব ভালো আছি। আর আজকে আমি তোমাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি, যে ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল হতে চলেছে। যদি তোমরা কারেক্ট কোনো ফাউন্ডেশন নিতে চাও তাহলে কিন্তু এই ভিডিওটা তোমাদেরকে ফুল দেখতেই হবে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ফাউন্ডেশনের রিভিউ। আর ফাউন্ডেশনটা কি ফাউন্ডেশন আছে তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। তো আজকে আমি তোমাদের সাথে এই ফাউন্ডেশনটা শেয়ার করব, যেটা হচ্ছে কি ফরএভার 52 এর একটা ফাউন্ডেশন, আলট্রা ডেফিনিশন। এটা অনেক প্রফেশনাল মেকআপ আর্টিস্টও ইউজ করে, অনেক ভালো ফাউন্ডেশন। তো দেখা যাক, চলো এটা কিরকম কি অ্যাপ্লাই করে দেখা যাক কেমন কি ফাউন্ডেশন, কিরকম কি রেজাল্ট। তো ফার্স্ট অফ অল এটা এরকম কার্ডবোর্ড প্যাকেজিং এ আসে। তো এটা হচ্ছে কি 30 ml এর একটা ফাউন্ডেশন। তো এটার যে ম্যানুফ্যাকচারিং ডেট আছে 6/23/2023 আছে, আর এক্সপায়ারি যে ডেটটা আছে সেটা হচ্ছে কি 6/2026। তো এটা হচ্ছে কি 24 চলছে, এখন আমি 25-26, এখন 2 বছর আমি এটা ইউজ করতে পারি। আর একটা ফাউন্ডেশন মিনিমাম 1-1.5 বছর তো আমার চলেই যায়, মানে আমি যেহেতু খুব কম ইউজ করি। আর যারা অনেক ইউজ করে তাদের তো বেশি দিন চলে না, তো এতদিনে চলার কোনো কথাই নয়। তো চলো দেখা যাক ফাউন্ডেশনটা কেমন। তো ফাউন্ডেশনটা এরকম একটা গ্লাস বটলে আসে, আর এরকম পাম্প আছে, যেটা 2 পাম্প তোমরা নিলে যেটা একদম পুরো মুখে অ্যাপ্লাই করে নিতে পারবে। খুব মানে তোমরা যদি মিডিয়াম কভারেজের কোনো ফাউন্ডেশন চাও না, তো এই ফাউন্ডেশনটা বলে বলে তোমরা ইউজ করতে পারবে। খুব ভালো একটা ফাউন্ডেশন। এই যে ফাউন্ডেশনটা, এটা 30 ml এর আছে, আর এটার যে সেট নাম্বারটা আছে সেটা হচ্ছে কি FLF014 হানি। তো এটা হচ্ছে কি মিডিয়াম স্কিনের টোন, যারা একটু ইয়েলো আন্ডারটোনের, তাদের জন্য কিন্তু এই ফাউন্ডেশনটা পুরো পারফেক্ট ম্যাচ করবে। তো চলো এই ফাউন্ডেশনটা আমরা অ্যাপ্লাই করে দেখে নিই কিরকম কি এটার রেজাল্ট আসে। তো চলো ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে দেখে নিই। তো ফার্স্ট যেটা ফাউন্ডেশনটা আমি অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে যে ফরএভার 52 এর 016 জার্সনি আছে। তো এই যে কালারটা, এটা আমি স্টোর থেকে পারচেস করেছিলাম। তো আমার স্কিনের সাথে একদম মিশে যাচ্ছে, অ্যাপ্লাই করলে স্কিনটা আরও ডার্ক ডার্ক মনে হচ্ছে, মানে গ্লো বোঝাই যাচ্ছে না। তাই জন্য আমি আরও একটা ফাউন্ডেশন পারচেস করেছি, সেটা হচ্ছে গিয়ে ফরএভার 52 016 হানি। তো এইটা দেখতেই পারছো তোমরা, আমার স্কিন টোনের থেকে একটু লাইটও লাগছে। তো একটা ডার্ক শেড আর একটা লাইট শেড, তো আমি কনফিউশন ছিলাম, তাই দুটো পারচেস করে নিয়েছি। তো এই যে ফার্স্ট যে সেটটা মানে লাগিয়েছি 016, তো ওই সেটটা আমার স্কিন টোনের সাথে একদম প্রপার মিশে যাচ্ছে। তো স্কিনে লাগানোর পরে আমার মনে হচ্ছে যে একদম ডার্ক ডার্ক ফিল হচ্ছে, একটু গ্লো আসছিল না। তো তাই আমি অ্যাক্সেড লাইটও নিয়ে নিয়েছি একটা। তো এই যে অ্যাক্সেড লাইট, যেটা এটা আমার স্কিন টোনের থেকে একটু লাইট লাগছে। আর যেহেতু আমার স্কিনে এখন ট্যান পড়েছে, তো তাই আমি দুটো ফাউন্ডেশন একসাথে অ্যাপ্লাই করে ইউজ করি। তো এইভাবে ফিঙ্গারের সাহায্যে এইভাবে লাগিয়ে নেবো। তো তোমাদেরকে একটা কথা শেয়ার করি। তো ফার্স্ট যে ফাউন্ডেশনটা আমি স্টোর থেকে নিতে গিয়েছিলাম, তো ওই ফাউন্ডেশনটা না স্টোরের মধ্যে যখন আমি বলেছিলাম আমার স্কিন টোনের একটা ফাউন্ডেশন আপনারা দেখান, তো আমাকে ওই যে 016 ওই ফাউন্ডেশনটা আমাকে দেখিয়েছিল। তো আমি ওদেরকে, আমার মনে হয়েছিল যে ওই কালারটা আমার স্কিনে লাগালে ব্রাইটনেসটা আসবে না। তো ওই কারণে আমি আরও একটা ফাউন্ডেশন ওদেরকে বলি যে অ্যাক্সেড লাইট দেখাতে। তো ওরা আমাকে অ্যাক্সেড লাইট না দেখিয়ে না আমাকে অ্যাক্সেড ডার্ক, মানে আরও 2 শেড লাইট আমাকে ফাউন্ডেশন দেখিয়ে দিয়েছিল, যেটা আমার স্কিন টোনের সাথে তো একদমই যাচ্ছে না, অনেকটাই লাইট লাগছিল। তো আমি ওই ফাউন্ডেশনটা বলি, তাহলে আমার স্কিন টোনের সাথে এটা ঠিকই আছে, তাহলে আমাকে এই ফাউন্ডেশনটা দিয়ে দিন। বাট ওরা আমাকে কিন্তু দেয়নি। এবার বাড়ি আসার পরে আমি দেখছি যে এর কী কী শেড হয়। তো তারপরে আমি যখন ওদের ওয়েবসাইটে গিয়ে দেখি যে এদের কী কী কালার হয়, তো আমি দেখলাম অনেক কালার হয়। আর আমাকে যে শেডটা দিয়েছে তার থেকে এক শেড লাইট শেডও আছে, যে শেডটা আমাকে দেখায়নি। তো আমি ওটা কসমেটিক্স তো এক্সচেঞ্জ হয় না, তো তবুও আমি একবার স্টোরে গিয়ে বলি। তো ওরা তখন আমাকে জানায় যে আমার মানে ওটা হচ্ছে কি ওদের কাছে স্টক নেই। তো কিছু করারও নেই। এবার আমাকে ওরা বলছে যে অনেকদিন পরে যখন স্টক আসবে তখনই ওরা আমাকে ওটা চেঞ্জ করে দেবে। তো আমি আর কিছু বলিনি। তো বাড়ি এসে তাই জন্য আমি আরও একটা ফাউন্ডেশন আমি অর্ডার করে দিয়েছি। দুটো আমি মিক্স করে যখন লাগাই
তো তখন আমার স্কিন টোনের এক্সাক্ট কালারটা চলে আসে। তোমরা দেখতেই পারছো ফাউন্ডেশনের ফিনিশিংটা, জাস্ট ওয়াও। অ্যাপ্লাই করার পরে আমি দেখিয়ে দিলাম কেমন কি এরকম জাস্ট এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পরেই কিন্তু আমি জাস্ট দেখতে পাচ্ছি মানে এত সুন্দর এটা গ্লো দিচ্ছে না, জাস্ট কি বলবো, খুব ভালো একটা ফাউন্ডেশন। আর মিডিয়াম কভারেজের জন্য খুব ভালো। আর তোমরা যদি সব পারপাসে ইউজ করতে চাও তাও করতে পারো, খুব ভালো। ডেলি ইউজের জন্য খুব ভালো একটা ফাউন্ডেশন। আর যদি তোমার ড্রাই স্কিন হয়ে থাকে তো এই ফাউন্ডেশনটা বেস্ট তোমার জন্য। আর তুমি যদি গ্লোই একটা মেকআপ ফিনিশ চাও তাহলে কিন্তু এই ফাউন্ডেশনটা মাস্ট বাই করতে পারো তোমরা। আর যাদের অয়েলি স্কিন আছে তাদের ক্ষেত্রে আমি বলবো এই ফাউন্ডেশন যদি তোমরা ইউজ করো তাহলে একটু কম্প্যাক্ট পাউডার বা লুজ পাউডার দিয়ে এটা সেট করে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের ম্যাট ফিনিশ একটা লুক আসবে। আর যদি তোমরা গ্লোই মেকআপ চাও তাহলে তো খুব কোনো কথাই হবে না। আর ড্রাই স্কিনের জন্য তো এটা খুব ভালো। তবে এই যে ফাউন্ডেশনটা আছে এটা কিন্তু অল স্কিন টাইপের ফাউন্ডেশন আছে, তোমরা চাইলে এটা ইউজ করতে পারো। আর যদি এই ফাউন্ডেশনটা তোমরা পারচেস করতে চাও তাহলে কিন্তু আমি ডেসক্রিপশনের লিংক দিয়ে দেবো। জাস্ট তোমরা দেখতেই পাচ্ছ এই লুকটা আমি কিন্তু এই ফাউন্ডেশন ইউজ করেই কিন্তু মানে ক্রিয়েট করেছি। যদি তোমাদের এই লুকটা ভালো লাগে প্লিজ কমেন্ট বক্সে জানিও, আমারও খুব ভালো লাগবে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।